আমি সবসময় না লোকজন এড়ানোর জন্য আমি শর্টকাট রাস্তা বা ভেতরের দিকে রাস্তা নিয়ে চলাফেরা করতে পছন্দ করি, বেশি স্বাচ্ছন্দ্য পছন্দ করি। আমি একদম ভিড়, চিৎকার, চেঁচামেচি একদম পছন্দ করি না। বড় কথা হলো যে আমি জানি যে হয়তো এই গলি ওই গলি, আর আমার মনে হয় যে কোনো গলি মেন রাস্তায় গিয়ে ঠিক মিশে যাবে, তাই আমি টেনশন করি না। কারণ আমার সাথে আপনারা আছেন, ব্লগমেটের সাথে আপনারা আছেন। শুধু আপনারা কেন, আমি জানি ওপরওয়ালাও আছে, সে কারণে আমি চিন্তা করি না। ঠিক বড় রাস্তায় পড়বো, আর বড় রাস্তায় পড়ে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। আমার মানে নিজের কোনো পেট নেই, কিন্তু রাস্তার সমস্ত পেট যেন আমার কাছে যে সমস্ত বেড়াল কুকুররা আসে কোনো অনুদান নয়। আমি সেই কারণে আপনাদেরকে বলছি, চলুন নিয়ে যাই, কোন দোকানে যাচ্ছি আপনারা চলুন দেখবেন। আমার মতে এই তো, আমার মনে হচ্ছে আমি মেইন রোডে পৌঁছে গেছি, আমি ঠিক চলে যেতে পারবো। বললাম না, চিন্তার কোনো কারণ নেই। ব্লগমেটের সাথে আপনারা আছেন, অনেক দোকান আছে, অনেক পেট শপ আছে, অনেক দোকান আছে, অনেক জিনিস পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি সেই জায়গাতে, কারণ এত বেড়ালদেরকে করতে হয়, কুকুরদেরকে করতে হয়, তার জন্য আমি চেষ্টা করি যাতে একটু পকেট ফ্রেন্ডলি কোনো দোকানে যাওয়ার, কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। চলুন দোকানে গিয়ে কথা হোক, এখানে আবার মেন রাস্তায় পড়ে গেলাম, তো চলুন একদম সেই জায়গাতে চলে যাই, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং দেখাই কি পাওয়া যায়। আমি জাস্ট চলে এসেছি রানীকুঠির মোড়ের কাছে, যেখানে জিডি বিড়লা স্কুল, চার মাথা মোড়, ঠিক সেখান থেকে মানে এই দিক দিয়ে সোজা চলে গেলে আমরা বাঘা যতীনটা পাবো, আবার এই দিক দিয়ে সোজা চলে গেলে রানীকুঠির মোড়। ঠিক এইখানটাতেই আছে আমার সেই পেট ফার্মা বলে দোকানটা। আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে সকলের সঙ্গে আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে সব ডিটেলস দেখাবো যে কি কি পাওয়া যায়। সমস্ত রকম জিনিস এই পেট ফার্মাতে আমরা পেয়ে যাই। আর অবশ্যই আমার মনে হয় আশেপাশে যত দোকান আছে তার থেকে পকেট ফ্রেন্ডলি তো আপনি পাবেনই। যখন আমি চুজ করেছি, তার মানে নিশ্চয়ই একটু তো পকেট ফ্রেন্ডলি হবেই। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমি ঢুকে গেছি পেট ফার্মাতে। আর এই পেট ফার্মাতে আমার নতুন নয়, কারণ আমি এখানে অনেকদিন আগেই এসেছি। আর আসার পর আমি দেখেছি খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র, যা যা যাবতীয় জিনিস যেগুলো দরকার পড়ে, সেগুলো অন্যান্য দোকানের থেকে কোয়ালিটি তো ভালো আছে, আর তার সাথে সাথে আছে কম্পারেটিভলি আমি বলতে চাইছি যে দামটাও একটু কম, পকেট ফ্রেন্ডলি। আমি বারবার বলছি পকেট ফ্রেন্ডলি। যদি মনে করছেন যে আপনি রাস্তার কুকুর বেড়ালদের জন্য তাদেরকে ভালোবাসেন, রাস্তার কুকুর বেড়ালকেও আপনি খাওয়াতে চান, তাহলে অবশ্যই পেট ফার্মাতে আপনারা আসতে পারেন। কারণ আমি বললাম, ওই আমার নিজের পোষ্য নয়, সমস্ত রাস্তার কুকুর বেড়াল আমার পোষ্য, আর তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে যে পেট ফার্মাটাই বেটার। আমি দেখে নেবো কি কি জিনিস। এখন না একটা ছোট্ট কিটেন এসেছে আমার, ছোট্ট কিটেন, যেটা কিনা এখন দাঁত দিয়ে শুধুমাত্র আঙুল কামড়াচ্ছে। তো দেখি যদি এখানে কিছু পাওয়া যায়, সেটা দেওয়া যাবে ওকে। ভাই আমি আবারও মানে প্রতিদিনই মাসে তোমার কাছ থেকে নিয়ে যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কখনোই সেই বেড়ালগুলোকে অন্য কোনো টেস্ট করাতে পারছি না। মানে ওরা যেটা খায় সেটা হচ্ছে পিওর পেটের ওই যে ব্লু কালার, কি বলে ওটাকে, পিওর পেট ওশান ফিশ ফ্লেভার। আমি যদি খেতাম না, তাহলে তো আমি চেষ্টা করতাম যে আমি এগুলো টেস্ট করে দেখি, কিন্তু আমি তো আর বেড়াল হতে পারছি না। ওরা কিছুতেই অন্য যখনই নিয়ে যাচ্ছি খাচ্ছে না, ওটাই খাবে। এবারে ওটা খাওয়ার কারণ হচ্ছে ম্যাম ওদের টেস্ট বাইট খুবই কম, মানে ওরা টেস্ট করতে, মানে অন্য কোনো জিনিস টেস্ট করতে ওদের খুব অসুবিধা হয়। আর যদি কোনো অন্য ফুড, ধরুন আপনি পিওর পেট খাওয়াচ্ছেন, অন্য কোনো ফুড নিয়ে গেলে ওদের পেট খারাপের ভয় থাকে বা ভমিটিং হওয়ার চান্স থাকে, এগুলো অন্য ফুড নিয়ে গেলে হয়। ওই জন্য আমরা কাস্টমারকে সবসময় সাজেস্ট করি যে যেটা খাওয়াচ্ছেন একটাই ফুডে থাকুন। আর যদি ফুড চেঞ্জ করতেই হয়, একান্ত যদি মনে হয় যে ফুড চেঞ্জ করতে হবে, ওই ফুডটাকে কিছুটা রেখে আস্তে আস্তে কোয়ান্টিটিতে চেঞ্জ করতে হয়। কারণ দেখুন, আপনি যেই ফুডটা খাওয়াচ্ছেন সেই ফুডটা আপনাকে প্রথম দিন দিতে হবে 75%, নতুন ফুডটা 25%। এবার ওই রকম ভাবে আপনাকে 3 দিন খাওয়াতে হবে। 3 দিন পর আপনি ওটা 50-50 করবেন, এটা 50 ওটা 50।
তার 3 দিন পর থেকে আবার ওটাকে মানে যে ফুডটা খাওয়াচ্ছিলেন 50%, ওটাকে 25%, নতুনটাকে 75%। 1 সপ্তাহ পর যখন পুরো শিডিউলটা হয়ে যাবে তখন ওটাই পুরো ডাইরেক্ট দেবে খাওয়ানোর জন্য। এবারে কথা হচ্ছে জানো ভাই, দেখো একটা দুটো বেড়াল তো না, অনেকগুলো বেড়াল চলে আসে। এবারে একটা বেড়াল এই মাছ ভালোবাসে, আর একটা বেড়াল ওই মাছটা খেতে চায় না। সবে একটা কিটেন এসেছে জানো তো, কিছুদিন ধরে চিকেন মেখে মেখে খাওয়াচ্ছিলাম। আজকে যেহেতু বড়টার জন্য লোটে মাছ আনা হয়েছে, তো আমি ওকে একটু লোটে মাছ দেওয়ার চেষ্টা করলাম, তো খেলোই না। মানে এরকম অবস্থা আর কি। যেহেতু অন্য ফুড ড্রাই ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত, এই কারণে খেতে চাইছে না। আচ্ছা, কিটেনের জন্য কিছু খাবার আছে? কিচেনের জন্য আলাদা সেগমেন্টের ফুড হয়, ওটাতে আলাদা করে কিচেন লেখা থাকে। বলছি ভাই, ওই বড় ক্যাটের যেমন ওই পিওর পেট যেটা ওশেন ব্লু যেটা বলছো, ওটা তো নিচ্ছি। ওই রকম কি কোনো খাবার আছে মানে কিটেনের জন্য, নাকি ওয়েট ফুড? ওয়েট ফুড দিতে পারেন। ধরুন আপনি কোনো একটা ফিশ নিয়ে গেছেন যেটা কেউ খাচ্ছে না, মানে ও একদম খেতে চাইছে না, বাকি সবাই খাচ্ছে, তার জন্য আপনি ট্রাই করতে পারেন। আমাদের কাছে এখানে অনেক ধরনের গ্রেভি আছে, ঠিক আছে? এগুলো কিচেনেরও হয়, যেমন এটা কিচেনের, এটা চিকেন ফ্লেভার। আপনি এটাকে খাইয়ে দেখতে পারেন এটা খাচ্ছে নাকি। ওয়েট ফুডের মধ্যে প্রচুর অপশন আছে, মানে এগুলো ড্রাই ফুডের মধ্যে? ড্রাই ফুডেরও প্রচুর অপশন আছে, অনেক ফ্লেভার হয়। কিচেনেরও অনেক ফ্লেভার হয়, যেমন এটা চিকেন আছে, ম্যাকরেল হয়, ওশেন ফিশ হয়, টুনা হয়, সার্ডিন হয়। আচ্ছা, প্রচুর রকম ফ্লেভার থাকে। এটা হচ্ছে চিকেন না, এটা টুনা ফিশ। টুনা ফিশ, এটা খায় তো ওরা? হ্যাঁ, এটা টুনা, এটা খায় ওরা। খায় তো? তাহলে আমার একটা আমি রাখবো এটা, আর আমার ওই যেটা বড় প্যাকেট ওটা আমার লাগবে। আর এখানটা তো বলছো যে ছোট, তোমাদের গড়িয়াতে বলছো যে একটা বড়টা আছে, বড় দোকানটা। হ্যাঁ, গড়িয়া আমাদের মেন হচ্ছে মাদার ব্রাঞ্চ, যেটা থেকে প্রথম স্টার্ট। তারপর থেকে আমাদের বাড়াইপুর হয়েছে, একটা আউটলেট ওপেন হয়েছে, তারপরে এটা হচ্ছে আমাদের থার্ড আউটলেট। এখানে তো আমাদের স্পেস নেই বলে খুব একটা মেডিসিন এখনো পর্যন্ত পুরোটা হয়নি। যেটা আমাদের গড়িয়াতে আছে, গড়িয়াতে আমাদের প্রচুর মেডিসিন অ্যাভেলেবেল আছে। ধরুন আমাদের কাছে কোনো মেডিসিন একান্ত অ্যাভেলেবেল নেই, সেটা আমাদের গড়িয়াতে আছে। সেটা আমরা ডে বাই ডে আনার চেষ্টা করি, যদি সময় হাতে থাকে, নাহলে সেটা পরের দিন দুপুর 12টার মধ্যে অ্যারেঞ্জ করে দিই। অ্যাকচুয়ালি আমি এটা বেশি দিন তো হয়নি দোকানটা, আমি এইখানে অনেক দোকান আছে আশেপাশে, কিন্তু আমি এই দোকানটাতেই আমার ভালো লাগে। কেন? কারণ আমি প্রথম দিন দেখে, মানুষে দেখবেন যে প্রথম দিন যখন আসে তখন বুঝতে পেরে যায়, তাহলে আমি এগুলো নিচ্ছি। হ্যাঁ, আর তার সাথে একটা খেলনা নেবো, ঠিক আছে, যাতে মুখে দাঁত দিয়ে কামড়ায়, এরকম কিছু একটা জিনিস। নিজের বাচ্চাদের জন্য তো প্রত্যেক মানুষই ভাবেন। এখন আমার খুব ভালো লাগে যে রাস্তার কুকুর বেড়াল পোষ্যদের জন্য সারা পৃথিবীর মানুষ কিন্তু ভাবছেন, আর তাদের জন্য এই সমস্ত দোকান আমাদের কাছে অনেক মূল্যবান। তাই আমি আমার এই ব্লগ মেটে তার এই দোকানের ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেব, আপনারা দেখে নেবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই এই পেট ফার্মাতে এসে যোগাযোগ করবেন।